দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা, ছলে বলে রোগী খোঁজে, কৌশলে ধরি পাঁচ। আজও ব্যাখ্যান গাও রে ভাই, রোগী পাওয়ার তারা, আরে রোগী পাওয়ার তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। হোমিওপ্যাথি, এলোপ্যাথি, কেউ বা কবিরাজ, রোগীরা সব মুরগি যেন করবে ফিরে আজ। সর্বরোগের একই ওষুধ, রোগী আছেন যারা, আরে রোগী আছেন যারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। স্বার্থের জন্য করতে পারে সবকিছু যে তারা, সবকিছু যে তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। এই রুগী আসেনি মানে কি বলতেছি? বেলা 10টা বাজে গেছে, এখন পর্যন্ত কোনো রুগী আসেনি। আশ্চর্য কথা। সেখান থেকে বাড়ির রুগী ধরে নিয়ে যা। ওরে বাপ রে বাপ, তালি পরে তো মনে হয় তুমি অনেক বড় ডাক্তার হয়ে গেছো। এই ডাক্তার পাড়ার আরেক জিনিস জয়েন করি ফেললো না। সে কি দাঁতের ডাক্তার না পশুর ডাক্তার? এ হচ্ছে গাইনির ডাক্তার, মহিলা বিশেষজ্ঞ। যাই হোক, তোর বাড়িতে যখন ডাক্তার চলে আইছে, তাহলে তোমার দেখা হয়েছে, তুই তোর চিকিৎসাটা ভালো মতো করে দিস। আমি আপনাকে বলছিলাম না, সুতরাং আপনারা আমাকে একটু বাধা দিয়েন না। হ্যাঁ, সেটা এখনো আছে। কোনো টেনশন নেই চাচা, আমি আমার এই হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে আপনার এই বাতের ব্যথা এখন এই মুহূর্তে চিরতরে বিদায় করে দেব। হ্যাঁ, শুয়ে পড়েন, শুয়ে পড়েন। শুয়ে পড়বো মানে? না, তাহলে থাক, তারও থাকেন, অসুবিধা নেই। শোনেন চাচা, কি কবো, এই যে ব্রিটেনের রানী এলিজাবেথ, সে কিন্তু অনেকদিন জ্বর ছিল এই চিকিৎসা করি, কিন্তু হঠাৎ করে কে যেন বুদ্ধি দিল অ্যালোপ্যাথিক খাও, খাওয়ার সাথে সাথে দেখেছেন কেমন বুড়ো হয়ে গেল। যাই হোক, জাস্ট 4টে খাবেন। হ্যাঁ, হ্যাঁ করে চাচা, হ্যাঁ, 1টে 2টে 3 4টে, এবার গিলে ফেলান। ওরে বাবারে, ওরে বাবারে, আমার গলা চলে গেল, আমার গলা জ্বলে গেল। গলা জ্বলা শুরু করেছে, মুখ পোড়া শুরু করেছে, তাহলে টেনশন নেই, ওষুধ কাম করা শুরু করেছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। ওই চিকুনগুনিয়া খালা, আপনি কি আমাকে বলছেন? জি আপনাকেই বলতেছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায় সেটা আমি পরে বলতে আছি, তার আগে আপনি বলেন, আপনি আমাকে চিকুনগুনিয়া বলে ডাকলেন কেন? হ্যাঁ, আপনারে দেখতে চিকুনগুনিয়া রোগীর মতো লাগতেছে, এই জন্য ডাকলাম। আপনারা দেখতে তো হাতির মতো লাগতেছে, সেই জন্য আমি কি আপনাকে হাতি বললে ডাকবো নাকি? ডাক, ডাকে ডাক। সুস্থ শরীর নিয়ে বাড়িতে ফিরতে পারবে কিনা? দেখেন, আমি একটা শুভ কাজে যাইতে আছি, আমার হাতে এখন কোনো সময় নাই, আপনি আমার সাথে ঝামেলা করেন না, আমাকে যাইতে দেন। কি শুভ কাজে যাইতেছেন আমাকে একটু বলেন তো শুনি। আমি নতুন চেম্বার খুলছি, আমি একজন ডাক্তার। কি ডাক্তার? হ্যাঁ, তোর চেহারা আছে, আমাকে পাশের বাড়ির ডাক্তারের চেহারা অনেক ভালো। শোন, এক কাম কর, এই রাস্তায় থালা হাতে নিয়ে ভিক্ষা করেন গা। দেখেন, আপনি কিন্তু আমাকে অপমান করিয়ে কথা বলতে আছেন। হ্যাঁ, করতেছি। কি করবি? কি করবো আপনি দেখতে চান? হ্যাঁ, দেখতে চাই। কি করবি? কর কর। হ্যাঁ, দেখতে চান আপনি? আচ্ছা, দেখাই যাচ্ছি, খারাপ দেখেন। 1 2 3
আপা, আপনার চেহারা ছবি দেখে তো মনে হচ্ছে আপনার বেশ উচ্চ বংশীয় জানাশোনা শিক্ষিত পরিবারের একটা মেয়ে। তাহলে পরে চিকিৎসা না করি এত বড় একটা খুঁত নিয়ে আপনি ঘুরতেছেন কিসের জন্য? কি সমস্যা আপনার? কি বলছেন আপনি? কি সমস্যা? কোন সমস্যার কথা বলছেন? সমস্যা হচ্ছে না, আপনি যখন হাইটে হাইটে আসতেছিলেন তখন আমি এখানে দাঁড়ে দাঁড়ে আপনার খেয়াল করতেছিলাম। বিশ্বাস করেন শুধুমাত্র এই নাকটার জন্য খুব মিস্ত্রি লাগে। অবশ্য টেনশনের কিছু নেই, আপনি অনুমতি করলে ওই বোসার নাক আমি চিকিৎসা সেবা দিয়ে উঁচু করে ফেলাবো। আপনি কি ফালতু কথা বলার আর জায়গা পান না? জীবনে কেউ আমাকে কোনোদিন বললো না যে আমার নাক বোচা, আর আপনি কোথা থেকে এসে বললেন যে আমার নাক বোচা? ঘুষি দিন, আমি আপনার নাকে বোচা করে দিব। ওরে আপা, ঘুষাঘুষি করেন না, রাগে গেলে একটা বিশাল বড় ভুল করে ফেলাবেন। শোনেন, আসল ঘটনাটা হচ্ছে যে আপনি যে ছোটবেলা থেকে বড় হয়েছেন, এই পৃথিবীর একটা মানুষও আমার মতো সযত্নে আপনাকে কেউ খেয়াল করেনি। এই জন্য তারা বুঝতে পারেনি যে আপনার নাকে একটা ডিফিট আছে। আপনি খুব বুঝবার মানুষ হয়ে গেছেন, তাই না? আচ্ছা, বুঝলাম আমার নাক একটু বোচা। এটা আপনি কি করে ঠিক করে দিবেন বলেন? কোন কি, এটা আমি ম্যাজিকের মতো ঠিক করে ফেলাবো। শোনেন, আমি হচ্ছি এই অত্র এলাকার বিখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তার। আমার ওষুধে তো অনেক পাওয়ার। আমার কাছে এমন একটা মেডিসিন আছে, বুঝতে পারছেন? শুধু আপনার নাক কেন, আপনি যদি বলেন যে আমার ঘাড় তেরা, সে তেরা ঘাড় আমি মুহূর্তের মধ্যে সোজা করে ফেলাবো, টাইম লাগবে না। একদম ঠিক হয়ে যাবে? অবশ্যই। ঠিক আছে, তাহলে ওষুধটা দেন। কিন্তু যদি কাজ না হয় তাহলে কিন্তু আমি আপনাকে 12 ঘাটের পানি খাওয়াই ছাড়বো। এত কম ঘাটের নাম করেন? 12 ঘাটের কষ্ট কিসের জন্য? 80 ঘাটের পানি খাবো। আপনি জাস্ট একটু ধীর স্থির ভাবে আমার চিকিৎসা নেন, অসুবিধা নেই। আপা, আপনি তো জানেন না, ব্রিটেন থেকে এক ভদ্র মহিলা এসেছিল, সারা পৃথিবী সমস্ত জায়গায় চিকিৎসা করেছে, কোনো কাজ হয়নি। জাস্ট আমার এই 4টে গুল্লি খেয়ে তার যে অসুখ ভালো হয়েছে আপনি কাজ হয়ে গেছে, সমস্যা নেই। কি সমস্যা? কি করতেছে? হ্যালো। হ্যালো, কি হয়েছে আপা? তোমার কি মনটা খারাপ নাকি? আর বলিস না রে, আমার জামাইটা দিন দিন কিরাম জানি হয়ে যাচ্ছে। ঘরে আসলে খালি উসকুস উসকুস করে, বাইরে যেতে চায়। বাইরে আবার তার কোনো টান হয়ে গেল কিনা আমি বুঝতে পারতেছি না। কই, ঠিকই তো আছে দুলা ভাই, তবে আগে থেকে একটু মোটা হয়ে গেছে আর কি। ওরে বুকা, আমি কি মোটা চিকনের কথা বলতেছি নাকি? আমি বলতেছি তার মন মর্জির কথা। কেন কেন কেন, তুমি কেমনে বুঝলা? দিন দিন কিরাম কিরাম করে জানি কথা বলে, মনে হয় কি ওই যে বললাম না যে বাইরের কোনো টান হয়ে যাচ্ছে। দুলা ভাইকে দেখা তো এরকম মনে হয় না, তুমি কিভাবে বুঝলা? আরে আমি খোঁজ খবর নিছি তো। শোন, আমি যেটা শুনতে পারিছি, কোনো মহিলা রুগী যদি যায়, সে নাকি ওই বিপি দেখার নাম করে হাত ধরে 10-15 মিনিট মুখের দিকে চাইয়ে বসে থাকে। সহ্য করা যায়? কি তুমি কি এইসব নিজের চোখে দেখছো? আর আমি নিজের চোখে দেখবো কিরাম করে? আমি থাকি বাড়ির, সে থাকে চেম্বারে।
শোনো সেলিনা, কোনো কিছু নিজের চোখে না দেখা একেবারেই বিশ্বাস করবা না, আমি এটা বলে দিতেছি তোমারে। আমি যদি নিজের চোখে দেখতে পারতাম ওরা আমি জানে মেরে ফেলতাম। ঠিক আছে, দাঁড়াও, তাহলে একটা কাজ কর। বুঝতে পারছো? এই তোর মাথায় তো দেখি দারুণ বুদ্ধি। ঠিক বলেছিস, আমি এটাই করব। এটা না করলে আমি শান্তি পাচ্ছি না, আমার নিজের চোখে দেখতে হবে। ভালো বুদ্ধি দিছিস তুই একটা, তো থ্যাংক ইউ রে। আমি যেটা বলছি ঠিক সেভাবেই করবা, দেখবা সব কিছু পানির মতো সহজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখা হবে, কথা হবে। ঠিক আছে, এখন আমি রাখি, বাই। নেক্সট। ওয়ালাইকুম আসসালাম। আসেন 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 আসেন। বস বস। আপনার নামটা কি বলেন? আপনার বয়স কত? বলেন আপনার সমস্যা কি, খুললে বলেন। সমস্যা ঘুম হচ্ছে না, খাবার খেতে পারতেছি না। কি হয়েছে ভাই? সবাই মিলে এরকম লাইন ধরে স্ট্যান্ড আপ হয়ে দাঁড়ায় আছেন কেন? কেউ কি কাজ হয়ে পড়েছে নাকি? ভাই কাজ হয়ে পড়লে এই জায়গায় দাঁড়ায় তো লাভ নেই, ডাক্তার নাই তো এই জায়গায়। কাশেম ডাক্তারের কাছে চলেন। আপনি জানেন না ঢাকা থেকে বড় ডাক্তার আসছে? কি কি বলছেন সব? বড় ডাক্তার কোথা থেকে আসবে? আতার ভাই কি ঢাকা থেকে চলে এসেছে নাকি? আরে না না, আতার ভাইয়ের খালাতো ভাই, ওনার চেয়ে অনেক বড় ডাক্তার। হায় হায়, কি কি বলছেন? তাহলে তো কাশেম ভাইয়ের ব্যবসা লাভ। ঠিক আছে, কাশেম ভাইয়ের খবরটা দেওয়া লাগবে এখন। লুকি পাঠা। ভাই গজব হয়ে গেছে, গজব হয়ে গেছে আজকে। এ ছেড়ে কি বলতেছিস তুই? তুই যেদিন থেকে আমার চেম্বারে কম্পাউন্ডার হিসেবে জয়েন করেছিস সেদিন থেকেই তো গজব পড়া শুরু হয়েছে। তা আজকে আবার নতুন করে কি গজব পড়েছিস সেটা বল। ভাই আপনি আমার সাথে ইয়ার কি করছেন ভাই? আমি সত্যি কথা বলছি ভাই, সত্যি সত্যি গজব হয়ে গেছে। আমি তোর সাথে ফাজলিমি করতেছি না, মস্করা করতেছি না। আমার মিজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে, প্রেশার কিন্তু হাই হয়ে যাচ্ছে। আমি তোরে জিজ্ঞেস করেছি, তুই বল গজবটা কি? আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা। ঢাকা থেকে মস্ত বড় একটা ডাক্তার এসেছে, যে আসার পর চেম্বার খুলে নিজের চেয়ার ঢুকে বসে পড়েছে। এই এটা তুই আমার কি শোনালি? আমার তো মনে হচ্ছে তুই আমার পেটের মধ্যে ছুরি ঢুকে দিছিস। ভাই আমি সত্যি কথা বলছি ভাই, আপনি একটু আমার সাথে বাইরে এসে দেখেন। আতার ভাট চেম্বার সামনে মানুষের যে ভিড়, মনে হচ্ছে তিরান নিতে এসেছে সব। এই তুই আমরা কি বললি রে? আমার মাথার ভেতর তো ঘুরতেছে, আমি বলছি ফিট হয়ে যাবে। আমার মাথায় তুই একটু ঠান্ডা পানি ঢাল তো, কি করবো? এই আমার ব্যবসা নিয়ে তো টান পাড়ামারি শুরু হয়ে গেছে রে। আমার ব্যবসা তো শেষ। তুই আমার একটা বুদ্ধি দে তো, আমি এখন কি করবো বল। ভাই আমি বলছিলাম কি, আগে আপনি চলেন, আপনি যাই আগে ডাক্তার সাথে দেখেন, কথা বলেন, তারপর একটা ডিসিশন নেওয়া যাবে। আমি যেতে পারবো না, আমার মাথা খুব গরম। আমি কি খুন খারাপি করে ফেলে দেবো? তুই যা, তুই যা। ভাই আপনি একটু চুপ করেন তো, শান্ত হন। ভাই শোনেন, আপনি যাই, আপনি আমার সাথে চলেন, আপনি ডাক্তারের সাথে কথা বলুন, কোন জায়গার ডাক্তার, ওর ডিগ্রি আছে কিনা সব কিছু দেখবো, তারপরে ডিসিশন নিব। আমার এই জাতি হবে, কিন্তু আমার কন্ট্রোল করবি তুই, বুঝতে পারিস? আমার দিকে একটু খেয়াল রাখিস। আমার কিন্তু মেজাজ প্রচন্ড রকম গরম, আমি কিন্তু রেগে গেলে পরে কিন্তু যাতা করে ফেলতে পারি। আমার মাথাটা যেন ঠান্ডা থাকে সেই চেষ্টা করবি, বুঝছি? আমার বোঝানোর চেষ্টা করবি, ওখানে কন্ট্রোল করানোর চেষ্টা করবি। চলেন, আপনি টেনশন নিন, আমি আছি তো আপনার সাথে। চল। কি রে রাস্তার মধ্যে কি
রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। রাস্তার মধ্যে কি কি রে হোমিও ডাক্তার, তুই কি নিজের ওষুধ খায় নিজেই পাগল হয়ে গেলি? এই গাছের লগে লাইতে লাইতে পারাপারি করতেছিস কেন? আর বলবেন না কাকা, ওই হয়েছে কি একটু টেকনিক্যালি প্রবলেম হয়ে গেছে। টেকনিক্যাল প্রবলেমটা কি? টেকনিক্যাল প্রবলেমটা হচ্ছে না, এটা টেকনিক্যাল প্রবলেম না, একদিক দিয়ে ধরবে গেলে এটা হচ্ছে আমার এক ধরনের ক্রেডিট। মানে হয়েছে কি, ওই আমার এক রোগীকে ওই 4 ফোঁটা খাওয়া দিছি, 3 মিনিটের মাথা সে ফিট হয়ে পড়ে গেছে। ও, আমি তো জানতাম আগে ওষুধ খায় মানুষ ভালো হয়, এখন দিয়ে তোর ওষুধ খায় মানুষ ফিট হয়ে যায়, এতে ক্রেডিটের কি? কাকা আপনি বুঝতেছেন না, আমার এই হোমিওপ্যাথিক তো আধুনিক বেশি আসিছে, সে এখন কাজ করবে উল্টা। প্রথমে রোগীকে ফিট করে দেবে, তারপর তার আসল কাজ শুরু করে দেবে। শোন বাহার, তোর এই ভুয়া চিকিৎসা বাদ দিয়া ওই আমার জামাইয়ের কম্পাউন্ডার হিসেবে কাজ কর, তাহলে তোর ভালো হইব। চাচা, মেয়ের জামাই ঘর জামাই নিয়ে আপনি যে গ্রাভিটি করতেছেন, এটা কিন্তু ঠিক না। আর কয়েকটা দিন ধৈর্য ধরেন না, দেখেন আপনার মেয়ের জামার অবস্থা হয়ে যাবে 20 টাইট, আর আমার অবস্থা হয়ে যাবে আপ। যেভাবে চিকিৎসা সেবা দিচ্ছি তখন দেখা যাবে নাকি আপনার মেয়ের জামাই আইসে আমার কম্পাউন্ডার গিরি করতেছে। শোন হোমিও ডাক্তার, তুই ঠিকই বলেছিস, পাগলের সুখ মনে মনে। কি বলেন? আমাকে আপনার পাগল মনে হচ্ছে? হ্যাঁ, আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে আচ্ছা বৌমা, এই হকমার হারামজাদাই কি আছে চেম্বারে কোনো সমস্যা হয় না? তা জানি না, কিন্তু আমার তো চিন্তা লাগছে, যদি ভুলভাল চিকিৎসা করে মানুষের মাইর খায় তখন কি হবে? আরে মায়ের খেলে সমস্যা। অবশ্যই শুধু আপনার শিক্ষক না, আপনার যে খালাতো ভাই থানা, আমি তার টিচার। আমি কি স্বপ্ন দেখতেছি না বাস্তব দেখতেছি? আমার চেম্বারে আইছো, তুমি আমাকে আসতে বাধ্য করিও। ভালোই করছি। কেন আইছো? ডাক্তার পাড়া